দেখে নিলে। তো আজ গতকাল জিতের বার্থডে ছিল। আমার ফ্রেন্ড, তোমরা জানো অনেকেই, আবার অনেকে হয়তো জানো না। তো ও ব্যাঙ্গালোর থাকে বর্তমানে। তো ওর বার্থডে ছিল গতকাল। তো আজকে সেটা ট্রিট, আমরা যাচ্ছি খেতে। কোথায় যাচ্ছি জানি না, কোথায় খাওয়াবেও জানি না। তো ওর ট্রিট, ও কোথায় খাওয়াবে। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি। তো কোথায় এসেছি চলো তোমাদেরকে সেটা আগে দেখিয়ে দিই ভালোভাবে। আবার ব্যাক সাইডেই হয়তো তোমরা দেখতে পাচ্ছ, ইম্পেরিও রেস্টুরেন্টে চলে এসেছি। আনলিমিটেড বফ, তোমরা দেখতেই পাচ্ছ সামনে লেখাই রয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে খাওয়া দাওয়ার যাই, অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাই। খেতে বসার আগে কিন্তু বফ কুপন কালেক্ট করতে হবে। তো জিৎ অলরেডি দাঁড়িয়ে পড়েছে। তো ততক্ষণে আমরা একটুখানি অ্যাম্বিয়েন্সটা দেখে নিচ্ছি। তো বিল পেমেন্ট করার পর আমরা সবাই চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, কারণ বফ যেটা আছে ওটা ফার্স্ট ফ্লোরে আছে। তো বোন আগের থেকেই ওখানে দাঁড়িয়ে আছে। এবার আমরা সবাই মিলে আস্তে আস্তে ওপরে ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি। ভেতরে ঢুকে টেবিলে ব্যাগ রেখে তো আমরা কিউতে তিনজনে মিলে দাঁড়িয়ে পড়েছি। তো এখানে প্রথমে বিল দিয়ে দিতে হলো, তারপর ওরা খাবারের যে স্যুপ আইটেম সেটা আমাদের দিয়ে দিচ্ছে। আর কাবাবটা তখন ছিল না, তো কাবাবটা পরে সার্ভ করা হবে বলা হয়েছে। আর বাকিগুলো রিফিলও হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। যথারীতি স্যুপ চলে এসছে প্লেটে, আর কোল্ড ড্রিঙ্কস একটা করে বটল মাথা পিছু দেওয়া হচ্ছে। আর এটা রয়েছে চিলি চিকেন, এদিকে বাটার নান, রুটি, সমস্ত কিছুই রয়েছে। তো আমি 2 প্লেট গোছাচ্ছি, আমার আর দিদিরটা। আর স্যুপও তো অলরেডি নেওয়া হয়ে গেছে। এদিক থেকে কিছু রুটি নিয়ে নিচ্ছি, গরম গরম একদম রুটিগুলো দিয়ে গেছে। আর নিয়ে নিয়েছি হচ্ছে বাটার চিকেন। তো বাকি আইটেমগুলো পরে নেব, তোমরা শুধু দেখে নাও কি কি রয়েছে। আমার সব আইটেম নেওয়ার ইচ্ছা ছিল না, তাই খাইনি। অল্প করে গোবি মাঞ্চুরিয়ান নিয়েছিলাম। আর এদিকে বেশিরভাগই দেখতে পাচ্ছ খালি হয়ে গেছে, তো ওগুলো আবার রিফিল করা হচ্ছে। আর অল্প করে নুডলস নিয়েছিলাম এখান থেকে। আর এদিকে রয়েছে ভেজ আইটেমগুলোই রয়েছে, রায়তা, তারপর রাইস, ওদিকে ঘি রাইস, প্লেন রাইস, সাম্বার, অনেক কিছুই রয়েছে। আর রয়েছে হচ্ছে এদিকে সিমাইয়া রয়েছে, যেটা সুইট আইটেমের, ডাল ফ্রাই, সমস্ত কিছুই দেখতে পাচ্ছ তোমরা এখানে। তো চলো এবার খেতে চলে যাই। খাওয়াটা শুরু করতে হবে তাড়াতাড়ি করে, কারণ আর লোভ সামলাতে পারছি না। এখন বুঝতে পারছো ভয়েস ওভার দিতে গিয়েও আমার জিভে অলরেডি জল চলে আসছে। তো সুন্দর করে প্লেটিংটা করে নেওয়া হয়েছে, এবার খাবার পালা। অ্যাম্বিয়েন্সটা আমাদের সবার খুবই পছন্দ হয়েছে। আগে খেয়ে নিচ্ছি স্যুপ, দিদিও অ্যাজ ইউজুয়াল স্যুপটাই আগে খেয়ে নিচ্ছে। তো স্যুপটা খেয়ে নিচ্ছি। স্যুপটা নো ডাউট খারাপ ছিল না, কিন্তু স্যুপের মধ্যে কারি পাতা আমরা খুব একটা প্রেফার করি না, তো ওই এক বাটি নিয়েছিলাম আমরা স্যুপ। তারপর খাওয়া হচ্ছে চিলি চিকেন। দিদি তো খেয়ে মস্ত মস্ত বলছে, তো আমারও খুব ভালো লেগেছিল। আর ওখানে অল্প কয়েকটা, যেরকম বললাম, গোবি মাঞ্চুরিয়ান নিয়েছিলাম, দিদিকে একটু ট্রাই করার জন্য আমি দিয়েছিলাম আমার থেকেই। তো দিদি মনোযোগ দিয়ে খাচ্ছে, একেবারে মনোযোগ সহকারে খাওয়া যাকে বলে। তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে প্লেটটা দেখিয়ে দেওয়া হচ্ছে তোমাদের। মানে আমার তো এখনো জিভে জল বলছে, সত্যি খাবারটা খুব ভালো। দিদি এখন দেখাচ্ছে তোমাদের চিকেন কাবাব। তো এখন চিকেন কাবাবের ছোট্ট করে একটা বাইট দিয়ে তোমাদের দেখাবে। চিকেনগুলো ভীষণই ফ্রেশ এখানে, তো আমাদের সত্যি তার জন্যই আরও ভালো লেগেছে। একদম ফ্রেশ সমস্ত খাবারগুলো। তো আমিও এদিকে আস্তে আস্তে মনোযোগ দিয়ে খেয়ে নিচ্ছি। আর এই হচ্ছে সেই সিবাইয়া, মানে সুইট আইটেম, এদের একটাই সুইট আইটেম। তো এখানে দেখতে পাচ্ছ জিৎ বসে রয়েছে, ও বলছে ওকে দেখাতে না। তো এতটা যুদ্ধ জয় করার পর ওই যে ধ্বংসাবশেষগুলো ফেলে রেখেছি আমরা, তা আমি এখানে ছিলাম না, আমি মনে হয় ওয়াশ করতে গেছিলাম। হ্যাঁ, তো ধ্বংসাবশেষ তোমরা দেখেই নিলে। তারপর কিছুক্ষণ পর আসলো সিজলিং আইসক্রিম। আর আমাদের এদিকে এসছে বোবা, বাটারস্কচ বোবা। দেখো দেখানো হবে তোমাদেরকে। তো সিজলিং আইসক্রিমটা দিদির খুব ভালো লেগেছে, মানে দিদি এরকম স্মোকি সিজলিং আইটেমগুলো পছন্দ করে। এইটা হচ্ছে সেই বাটারস্কচ বোবা। তো যথেষ্ট ভালো এটা টেস্ট দুটোরই, অবশ্যই দিদির কাছে।
তোমাদেরকে তো দিদি দেখালো দুটো আইসক্রিম নেওয়া হয়েছে। তো একটা হচ্ছে ভ্যানিলা সিজলার, ওটা দিদি পুরোটা সাঁটিয়ে দিয়েছে যাকে বলে। আর বাটারস্কচ বোবা যেটা, ওটা ওদের নতুন ইনোগ্রেশন, মানে আমি ফুল ফ্ল্যাট খেয়ে গেছি এটা খেয়ে। নাম হচ্ছে বাটারস্কচ বোবা, কিন্তু বাটারস্কচ বোবা সত্যি মুখে যাওয়ার পর কথা বলে, মানে এর থেকে ভালো রিভিউ আমি জানি না কীভাবে দেবো। মানে বোবা, লেখা বোবা, বাট কথা বলছে মুখে গিয়ে, রিয়েলি গুড। আমি খুব ভালো পেয়েছি, তোমরা চাইলেও তোমরাও একবার এসে এটা ট্রাই করে দেখতে পারো। এখানকার ওভারঅল যে খাবারগুলো আছে আমার তো সবকটা খাবারই খুব ভালো লেগেছে। লাস্টে আইসক্রিমটা বোন আর জিতি শেয়ার করে খেয়েছে। সিজলিং আইসক্রিম যেটা ছিল ওটা আমি শেয়ার করেছি, মানে আমি শেয়ার করিনি, আমি একাই খেয়েছি ওটা। বাকি যে আইটেমগুলো আছে সিরিয়াসলি বলছি খুব ভালো। এর আগেও আমি অনেক জায়গাতে দেখেছি এখানকার রিভিউ সম্পর্কে অনেকেই অনেক খারাপ মন্তব্য করেছে, তো এটা তো কোনো প্রমোশন হচ্ছে না, কিন্তু আমি পার্সোনালি বলবো আমি খুব ভালো খেয়েছি। প্রতিটা আইটেম কিন্তু টাটকা আর খুব ভালো। অবশেষে আমরা বাড়ি ফিরে এসেছি, দেখতেই পাচ্ছ বাড়িতে রয়েছি আমি। তো খাওয়া দাওয়া করে আমি ফুল মানে 110% স্যাটিসফাইড বলতে পারো। আমি ফার্স্ট দেখেছিলাম ওদের রিভিউ খুব একটা ভালো ছিল না, সত্যি বলতে আমার অনেকদিন আগেই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু রিভিউ ভালো না বলে আমি যেতে চাইছিলাম না, যে কেমন হবে না হবে। তাও আজকে গেছি, না ঠিক আছে চলো যাওয়া যাক, এইভাবেই গেছি যে যাই হোক ঠিক আছে অ্যাডজাস্ট করে নেব। বাট সত্যি বলছি ওদের সার্ভিস খুবই ভালো। ইভেন যখন আমরা গেছি ফার্স্টেই ওদের যেহেতু 2 পিস কাবাব দেওয়া হয়, তো সেটা ছিল না, ফুরিয়ে গেছিল। ইভেন আমাদের মানে টেবিলে এসে সেটা সার্ভ করা হয়েছিল, কারণ আমরা বলেছিলাম যে আমরা কাবাব পাইনি, বলেছিলাম আপনারা টেবিলে যান, টেবিলে গিয়ে ওটা সার্ভ করা হবে। তো টেবিলেই অলরেডি সার্ভ করা হয়েছিল সেটা। এবং প্রত্যেকটা স্টাফ খুবই ভালো। ইভেন কথাবার্তা, তাদের মানে তাদের ব্যবহার সব কিছু আমার খুব ভালো লেগেছে। রিভিউ অনেক খারাপ পাওয়া যায়, অনেক খারাপ দেখেছি যে খাবার কোয়ালিটি ভালো না, কিছু অনেকেই বলেছে। বাট আমি বলবো আমার ওপিনিয়ন থেকে যদি বলো তা আমি ভালো খেয়েছি। আমি চাই তোমরা গিয়েও এক্সপ্লোর করে দেখো, শুধুমাত্র আমার কথার ওপর বিলিভ করে নয় বা রিভিউর ওপর বিলিভ করে নয়, নিজেরা যাও, নিজেরা গিয়ে এক্সপ্লোর করো, তবে বুঝতে পারবে জিনিসটা কে মানে ভালো না মন্দ। আর এটা তো আমার কোনো প্রমোশনাল ভিডিও নয় যে ওই রেস্টুরেন্ট হয়ে আমি প্রমোশন করছি, এটা নিজের নিজেরা টাকা পে করে খেয়েছি, সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ওখানে ভিজিট করো। এইখানে রয়েছে হচ্ছে আমাদের আইসক্রিমের বিলটা, একটা ওয়াটার বটল আর আরেকটা ওয়াটার বটল, মানে এখানে আমরা 2টো ওয়াটার বটল নিয়েছিলাম। তোমাদেরকে তো দেখালাম আইসক্রিমের বিলিংটা আর জলের বিলিংটা। এছাড়া 1100 টাকা 3 জনের বিলিং হয়েছিল, সেটা হচ্ছে 349 প্লাস ট্যাক্সেস দিয়ে ওভারঅল বিলিং হয়েছিল 3 জনের, আর এই বিলটা ছিল। তো আমাদের ওভারঅল সবার এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি বলবো তোমরাও যাও, গিয়ে খাওয়া দাওয়া করো, করে জিনিসটাকে বোঝো, ভালো জিনিস খাও, সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা।